ঢেঁড়স ডিমের এমন একটি দুপেঁয়াজু রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ডেইলি ব্লগ। আশা করছি আমার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি সবারই অনেক বেশি পছন্দ হবে। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা ভীষণ মজা হয় খেতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবে। তো ঢেঁড়সের দু পেঁয়াজুর জন্য এখানে আমি একদম কচি ধরনের ঢেঁড়স নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো ডিম। খুবই সহজভাবে তোমাদের মাঝে রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ঢেঁড়সের গোড়া এবং মাথার অংশ কেটে ফেলে দেব। অল্প উপকরণে অল্প সময়ের ভিতরেই এই দু পেঁয়াজুটা করা সম্ভব। খেতে দুর্দান্ত হয়। এখন যে পরিমাণে গরম, তো এখন এই সময়ে যদি ঢেঁড়সের রেসিপি করে খাওয়া যায় তাহলে শরীরের জন্য অনেকটাই উপকারে আসবে। তো সবগুলো ঢেঁড়সের গোড়া এবং মাথার অংশ কেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নেব। যেহেতু দু পেঁয়াজও করব, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগবে। তো দেখে বুঝতে পারছো আমি কি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটি মজা করবে পেঁয়াজে, এজন্য পেঁয়াজটা অবশ্যই একটু বেশি নিতে হবে। আর পেঁয়াজগুলো একেবারে পাতলা করব না, একটু মোটা মোটা করে রাখবো। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে এত দূর এসেও যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো, তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থেকো। আর একেবারে যে সকল নতুন বন্ধুরা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি একদম লাল লাল করে ভেজে নেব না, 2 মিনিটের মতো ভেজে নেব। হালকা একটু নরম হয়ে যাবে তখন এর ভেতরে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, একদম অল্প করে আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে মশলাটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। এই রেসিপিটি সম্পূর্ণই তেলে আর মশলার ভিতরে করে নেব, এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এই মশলাটা পেঁয়াজটা যত ভালোভাবে কষাবে ততই এই দু পেঁয়াজু রেসিপিটি খেতে ভালো লাগবে। 5 মিনিটের মতো মশলা এবং পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। যেহেতু একেবারে কচি ঢেঁড়স নিয়েছি, সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিটের মধ্যে রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। এভাবে হচ্ছে 4 থেকে 5 বার ঢাকনা দিয়ে ঢাকবো, আবার তুলে নেড়ে চেড়ে এভাবে রান্নাটা কমপ্লিট করে নেব। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভিডিওটি দেখে সবাই কমেন্ট রেখে যেও
কমেন্ট ধরে আমি যেন আমার নতুন বন্ধুদের পরিবারে ঘুরে আসতে পারি। এ পর্যায়ে রান্নাটা আমার একদম লাস্টের দিকে। এখন দুটো ডিম নিয়েছিলাম, সেই ডিম দুটো সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডিমগুলো দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিয়ে আমি পরিবেশন করে নেব। তো দেখতে পেলে বন্ধুরা কত সহজভাবে অল্প উপকরণ দিয়ে মজাদার পেঁয়াজ ডিমের দু পেঁয়াজু করে তোমাদের মাঝে শেয়ার করলাম। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটুকু সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন লাগছে খেতেও মাশাআল্লাহ তার থেকে কোনো অংশে কম ছিল না। এমন একটি রেসিপি হলে আর কোনো তরকারি ভাতের সঙ্গে দরকার হবে না, এক থালা ভাত এমনিতেই খেতে পারবে। সত্যি বলছি বন্ধুরা, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। অন্তত একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে। ছোট থেকে বড় পরিবারের প্রত্যেকের কাছে অনেক বেশি পছন্দের হবে। তো একবার এভাবে রান্না করে খাওয়ালে নেক্সট টাইমে আবারও বলবে আবার এই রেসিপিটা করে আমাদেরকে দাও। তো বন্ধুরা আজকের মতো রেসিপি থেকে বিদায় নিব। আবার আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।